একসময় যে দেশ প্রযুক্তি, অর্থনীতি ও জনশক্তির শক্তিতে বিশ্বকে বিস্মিত করেছিল, সেই দেশ এখন নীরব এক সংকটের মুখোমুখি। উদ্বেগের বিষয় হল সংকটটি অর্থনীতি বা প্রযুক্তি নয়, বরং মানুষের সংখ্যা নিয়েই। জনসংখ্যা কমে যাওয়ার গতি এতটাই বেড়েছে যে বিশেষজ্ঞদের পূর্বাভাসও ভুল প্রমাণিত হচ্ছে। বলছিলাম জাপানের কথা। জাপানের জন্মহার ও প্রজনন হার নতুন করে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে জন্ম নিয়েছে মাত্র 6,71,000-এর কিছু বেশি শিশু, যা আগের বছরের তুলনায় প্রায় 15,000 কম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1899 সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটি সর্বনিম্ন জনসংখ্যা। একই সময়ে মোট প্রজনন হার নেমে এসেছে 1.14-এ, অর্থাৎ একজন জাপানি নারী তার জীবদ্দশায় গড়ে 1.14 জন সন্তানের জন্ম দিচ্ছেন, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় হারের অনেক নিচে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতির প্রধান কারণ বিয়ের সংখ্যা দ্রুত কমে যাওয়া। শতাব্দীর শুরুতে যেখানে বছরে প্রায় 8 লাখ বিয়ে নিবন্ধিত হতো, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 5 লাখে। যেহেতু জাপানে অধিকাংশ সন্তান বিবাহিত দম্পতির পরিবারে জন্ম নেয়, তাই বিয়ের হার কমার সরাসরি প্রভাব পড়ছে জন্মহারের উপর। সামাজিক পরিবর্তনও এই সংকটকে ত্বরান্বিত করছে। রিমোট ওয়ার্কের বিস্তার, ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্ব বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আচরণবিধি নিয়ে বাড়তি সতর্কতার কারণে মানুষের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার সুযোগ আগের তুলনায় কমেছে। তবে আশার বিষয় হল, জরিপে দেখা গেছে প্রায় 80% অবিবাহিত জাপানি এখনও বিয়ে করতে আগ্রহী। ফলে ম্যাচ মেকিং ও বিয়ে সংক্রান্ত সেবার জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। তবুও দ্রুত বার্ধক্যের দিকে ধাবিত হওয়া এবং জনসংখ্যার হ্রাস এখন জাপানের সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।